হবে। আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এখানে আমার বর্তমান ব্যালেন্স দেখা যাচ্ছে। যদি কোনো কারণে ব্যালেন্স না থাকে তাহলে আমাকে রিচার্জ করে নিতে হবে। আচ্ছা, আমাদের এখানে ব্যালেন্সটা আছে যেহেতু, তাহলে আমরা একটা আবেদন করি। একটা সনদ জেনারেট করার জন্য প্রথমে আমাদের একটা নাগরিক নিবন্ধন করে নিতে হবে। নাগরিকের তথ্যটা দিয়ে দিতে হবে। এখানে এটা ম্যান্ডেটরি না, পরিবারের তথ্য এটা হ্যাঁ বা না যেটাই দেন চলবে। এটা হচ্ছে আমাদের ট্যাক্সের জন্য কাজে লাগে। আমরা এটা আপাতত হাই থাকুক। হ্যাঁ না যদি সিলেক্ট করি তাহলে এখানে খানা প্রদানের আইডি দিতে হবে, মানে তার পিতা বা পিতার যে খানাটা আছে সেটার আইডি দিতে হবে। আমাদের যেহেতু এটা জানা নাই, আমরা এটা হ্যাঁ দিয়ে রাখি। এখন হচ্ছে আমরা এখানে নাম দিব। ধরেন ডেমোর নাম দিলাম। পিতা এখানে যদি পিতা হয় তাহলে পিতা, আর যদি স্বামী হয় তাহলে স্বামী। আমি পিতা দিলাম। মাতার নাম দিলাম। তার এটা জন্ম তারিখ আমার সে প্রথমে হচ্ছে মাস 2 দিলাম, তারপর হচ্ছে দিন আমি 1 দিলাম, 1 ফেব্রুয়ারি 2007 আমি এটা দিয়ে দিলাম। এনআইডি নাম্বার যদি তার থাকে তাহলে এনআইডি নাম্বার দিয়ে দিবেন। জন্ম সনদ যদি থাকে তাহলে দিয়ে দিবেন। এগুলি সার্চ দেওয়ার সময় কাজে লাগবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। এখানে ওনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপরে তার ইমেল যদি থাকে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। ছবি, এখানে ছবি দিলে এই ছবিটা সনদের মধ্যে দেখা যাবে। প্রত্যেকটা সনদে, সনদ যখন জেনারেশন হবে তখন এটা ছবিগুলি দেখা যাবে। এখানে আপনার ছবি দিয়ে দিবেন, যে কোনো একটা ছবি দিয়ে দিবেন। সরি, আমি একটা ছবি দিয়ে দিলাম। আমি একটা ছবি দিয়ে দিলাম। আর তারপরে এখানে তার যে ঠিকানাটা আছে ঠিকানাটা আমি দিয়ে দিব। সকল অ্যাকাউন্টে এটার সিস্টেমটা মোটামুটি একই। আমি যদি হচ্ছে শেয়ার কোড দিই, আমরা বাড়ি দিলাম, যুগে বাগবেড়ি দিলাম গ্রাম, গ্রাম ডাক হচ্ছে, তারপর হচ্ছে আমরা ওয়ার্ডটা সিলেক্ট করে দিব। হোল্ডিং নাম্বার যদি থাকে, আপনাদের ইউনিয়নের হোল্ডিং নাম্বার থাকে অনেক ইউনিয়নে। আর এটা হচ্ছে ট্যাক্সের জন্য কাজে লাগবে হোল্ডিং নাম্বারটা দিলে। বাড়ির নাম হচ্ছে ডেমো বাড়ি। এখন আমরা এটা সাবমিট যদি করি, সাবমিট করার সাথে সাথে আমাদের এখানে সিলেকশন আসছে যে আমি আসলে কী সেবাটা নিব। আমি যেহেতু সেবা নেব, এটা হোল্ডিং ট্যাক্স দেখাবে হচ্ছে আমাদের যে ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টগুলি আছে সেগুলিতে, আর হচ্ছে আমাদের অন্যান্য অ্যাকাউন্টগুলিতে দেখাবে সনদের আবেদন ফর্ম। আমি সনদের আবেদন ফর্ম অ্যাপ্লাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা আমাকে সনদে নিয়ে আসছে। এখানে 2 ধরনের আছে, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে প্রত্যয়ন। এই সনদ এবং প্রত্যয়নে আপনার যে প্রয়োজনীয় প্রত্যয়নটি আছে সেটি একটু দেখে নেবেন যেটা আপনার প্রয়োজন হয়। তারপরে এখানে হচ্ছে নাগরিক সনদ দিলাম। আমি বাংলা সনদ চাচ্ছি, যদি ইংলিশ সনদ থাকলে তাহলে ইংলিশ ক্লিক করতে হবে। তারপর হচ্ছে সাবমিট। এবং সাবমিট দিলে এখানে কিউআর কোড চলে আসছে এবং আমার যে আবেদনকারী আছে আবেদনকারীর তথ্য চলে আসছে। এখন আমি অনুমোদন দিলাম। অনুমোদন দিলে এই যে এরকমভাবে একটা সনদ প্রিন্ট হয়ে যাবে। এই সনদটা এখন আপনি প্রিন্ট করতে পারবেন এবং এটার পিডিএফও ডাউনলোড করে নিতে পারবেন। এই কিউআর কোডটা স্ক্যান করলে সেটা হচ্ছে আপনাকে দেখাবে যে এটার আবেদনের স্ট্যাটাসটা কী আছে। এটা ভেরিফাই করার জন্য এই কিউআর কোডটা ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ।